আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন এই কথাটা বুঝো না? বারবার ওই চাকরের কাজগুলোই তুমি করো। তুমি ঠিক আছে আমাদের বাড়ির সাথে কাজ করো, ঠিক আছে, কিন্তু অত নোংরা কাজগুলো আমি দেখতে পারবো না তোমার করা। তুমি ওইগুলো থেকে একটু বিরত থেকো। না মানে মেম সাহেব, এটা তো আমাকে করতেই হবে, এটা আমার কাজ, এটা না করলে হবে? আপামনির স্যান্ডেল পরিষ্কার করতে বললো, ওটা না করে দিলে কি হবে বলেন? আমাকে তো করতেই হবে। আর শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি আর এগুলো নিতে পারছি না। তোমার এই নোংরামো কাজ এগুলো সেগুলো আমি আর তোমার এগুলো নিতে পারছি না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কালকে সব কিছু বাসায় বলে দিব যে আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো না বললে হবে না, তুমি কথা শুনছো না। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা সবার সামনে বলে দিব। না না ম্যাডাম, আপনি কখনোই এই কথাগুলো সাহেবকে বলবেন না, তাহলে আমাকে আর এ বাড়িতে রাখবে না, কাজে আস্ত মেরে ফেলে দেবে, আর নয়তো আমাকে বাড়ি ছাড়া করে দেবে। আপনি এগুলো বলেন না, দয়া করে আপনি এগুলো বলেন না। আমার আহার এখানে, নিদ্রা এখানে, এবারের নুন খেয়ে নুন হারামি করতে পারবো না। আপনি কখনোই বলবেন না ম্যাডাম এগুলো। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, কেন বুঝছো না আমার ব্যাপারটা, আমার ইমোশন কেন তুমি বুঝছো না বলো তো? তুমি শুধু ওদেরটাই ভাবছো, আমার কথা কেন ভাবছো না? আমি যে তোমাকে ভালোবাসি। ঠিক আছে ম্যাডাম, আমি চলে গেলাম, কেউ আবার দেখে নেবে। ওগো শুনছো, আমাদের ময়না আর টিয়ার বিয়ে আমি খুব ধুমধাম করে দিব, বুঝছো? স্বপ্ন তো দেখছো, এখন সত্যি হবে কি সেটা তো এ যুগের মেয়েরা কখন কি করে বসে সেটাও তো কথা। স্বপ্ন দেখলেই তো শুধু হবে না, মেয়েদের উপরও নির্ভর করবে কিছুটা। শোনো, তোমার তো কোনো কাজ কাম নেই, তুমি ওদেরকে একটু চোখে চোখে দেখে রেখো, কোনো ভুল কাজ যেন না করে। এটা তো জানো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে তাহলে। মেয়েরা যদি কোনো ভুল করে বাবা মায়েরই দোষ হয়ে যায়, বুঝছো? তুমি অত চিন্তা করো না, আমি ওদের ঠিক সামলে নেব, ভুল কিছু করবে না। তবে বড় মেয়েটা একটু কেমন যেন করছে, বুঝতে পারছি না। ছোটটা আর বড়টা সবসময় ফুসুর ফুসুর করতেই থাকে, কি যে বলে, আমি গেলে তো সব বন্ধ করে দেয় কথা বলা। থাকো তুমি, মেয়েদেরকে দেখে শুনে থাকো, আমি একটু বাজারের দিক গেলাম, শরীরটা আজ বড্ড খারাপ, তারপরেও মন চাইছে হাঁটতে, একটু ঘুরে আসি। এই তুই কেন রে টুটুলকে দিয়ে জুতা পরিষ্কার করে নিয়েছিস? তুই জানিস না আমি ওকে ভালোবাসি? তুই কেন ওকে দিয়ে জুতাই পরিষ্কার করে নিবি? ও গরিব বলে কি তোর কাছে এত তুই জুতো পরিষ্কার করে নিয়েছিস? আরে না না, তা কেন হবে? টুটুলই তো পরিষ্কার করে দিয়েছে, আমি একবার বলেছি আর সেই পরিষ্কার করেছে। বাট আমিও তো গরিব ঘরের ছেলেকেই ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। ভালোবাসা যে কি অন্ধ করে দেয় মানুষকে, জানিস? ওগো শুনছো, ময়না তো পালিয়েছে, বাসায় নেই, কোথাও খুঁজে খুঁজে পেলাম না। সে এক গ্রামের এক গরিব ছেলের সাথে পালিয়েছে, টিয়া বলল। মানসম্মান সব শেষ করে দিল মেয়েটা। কি? ময়না পালিয়েছে? কোথায়কার ছেলের সাথে? আমার সব মান সম্মান সব শেষ করে ফেললো, আমার এত সম্পত্তি টাকা পয়সা সব ধূলিসাৎ হয়ে গেল, সব এই গরিব ঘরের ছেলে এসে নিয়ে নিল। আমার দুইটা মেয়ে খেয়ে সব লোভে এসে নিয়ে নিয়েছে, ভেগেছে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে। আমি এখন এই সমাজে মুখ দেখাবো কি করে? ওগো তুমি টেনশন করো না, তাহলে আমার কি হবে? মেয়ে চলে গেছে, যাক, ওকে আর আমরা বাসায় তুলব না, বুঝছো? ওকে বাসায় তো তুলব না, ওর মুখটাও আমি কখনো আর দেখতে চাই না। ও যেন বাড়িতে আসতে না পারে, বাড়ির আশেপাশেও যেন না আসতে পারে, ওকে আর আমরা বাড়িতে তুলব না। ময়নার মা, হচ্ছে কি, আমি তো টিয়ার বিয়ে ঠিক করে ফেলেছি, আমি ওখানে বিয়ে দিয়ে দিতে চাই।
ময়না যেহেতু আমাদেরকে ছেড়ে চলে গেল চুনকালি মাখিয়ে, তো আমি হলে টিয়ার বিয়েটা দিয়ে দিব। তুমি কি বলছো বলো? ওগো, তোমাকে কি করে যে বলি, টিয়াও তো হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক যেটা আছে টুটুল, ওর সাথে সম্পর্ক হয়ে গেছে। ও তো ওকে বিয়ে করতে চায়, ও ওকে ভালোবাসে। এখন কি করব বুঝতে পারছি না। তোমাকে বলবো বলবো করছি তো বলতে পারছি না 2 দিন থেকে। কি ওর এত বড় সাহস আমার বাড়িতে থেকে খেয়ে পড়ে ও আমার মুখে চুনকালি মাখাতে চাচ্ছে? আমি ওকে আর ছাড়বো না, ওকে আজকে আমি বাসা থেকে বের করে দেব। এত বড় স্পর্ধা কি করে হয় ওর? আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে, আমি ওকে আজকেই বের করে দেব। ওগো, তুমি যা করছো সাবধানে করো। মেয়ে আমাদের 2টা, একটা তো চলে গেছে, এই মেয়েটাও যদি হারিয়ে যায়, মরে যায়, তাহলে কি নিয়ে থাকবো আমরা বলো? সো একটু সাবধানে কাজ করো, দেখা যাক কি হয়, বুঝিয়ে টুঝিয়ে হয় কিনা, বুঝায় বলি। তো তুমি তো বিয়ে ঠিক করেই ফেলেছো, তুমিও তো শুনবা না, বুঝালেও ওকে শুনবে হয়তো, কিন্তু তুমি তো শুনবা না। তুমি বিয়ে ঠিক করেই ফেলেছো যখন, তুমি বিয়ে দিবাই। বাহ 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 টুটুল, তুই আমার বাড়িতে খেয়ে পড়ে থেকে তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস, তোর সাহস তো কম নাই। তুই কত টাকার বিনিময়ে হলে তুই আমার মেয়ের জীবন থেকে চলে যাবি তাই বল? ভালোবাসা তো বিক্রি হয় না সাহেব, তবুও আপনি কিনতে চাইছেন ভালোবাসা টাকার বিনিময়ে। ঠিক আছে, আপনি 10 লক্ষ টাকা আমাকে দেন, আমি আপনার মেয়ের জীবন থেকে চলে যাব, আর কখনো ফিরে আসবো না। হা হা হা, তোর মতো গরিবদের ভালোবাসা হয় না, তোরা টাকা পেলে চলে যাস। এই তো নে 10 লক্ষ টাকা, যা নিয়ে চলে যা, আর কখনো আসবি না আমার বাড়ির সীমানায়। আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, আমি ওখানেই বিয়ে দিয়ে দেব। ওগো, তুমি কি করে আমাকে ভুলে যেতে পারলে এত সহজে? তুমি আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছো আমার ভালোবাসার বিনিময়ে। কেন তুমি এরকম করলে? তোমার ভালোবাসার থেকে আমার কাছে টাকার দাম বেশি, তাই আমি বিক্রি করে দিয়েছি। আমার টাকারই প্রয়োজন, আমাকে তুমি ভুল বুঝো না। আমি চলে গেলাম, ভালো থেকো। ঠিক আছে, তোমাকে একদিন আমার চোখের জলের দাম দিতে হবে, দেখো তুমি। কিরে টুটুল, ভালো আছিস? কতদিন থেকে তোদের সাথে দেখা নাই। বাবা মা টিয়া সবাই ভালো আছে? ওরা সবাই আমার কথা বলে কেন, আমাকে ভুলে গেছে ওরা? হ্যাঁ হ্যাঁ, সবাই তোমার কথা বলে আর তোমাকে ভালোবাসে। তো তোমার নাকি অসুস্থ, তুমি কি হয়েছে তোমার? জামাইবাবু তো হাটে আমাকে বলল তুমি অসুস্থ, অনেকগুলো টাকা লাগবে নাকি শুনলাম। হ্যাঁ রে টুটুল, আমার অনেক সমস্যা হয়েছে, অনেক অসুখ, প্রায় 10 লক্ষ টাকা লাগবে আমার অসুখ ভালো করাতে। হ্যাঁ, জামাইবাবুর থেকে আমি হাটেই শুনেছি। তো এই যে বাজারগুলো তুমি নাও, তোমার আব্বু দিয়েছে, আর তোমার আব্বুর থেকেই এই যে 10 লক্ষ টাকা আমি নিয়ে এসেছি। আর তোমারকে টিয়ার বিয়েতে দাওয়াত দিয়েছে, তোমরা যেও, বুঝছো? আর এই টাকাটা দিয়ে চিকিৎসা করায়ও, তোমার বাবা দিয়েছে। সত্যি করে বলতো টুটুল, আমার বাবা তো এত সহজে মেনে নেওয়ার মানুষ না। এটা কি তুই নিজের থেকে এনেছিস? আর এই বাজারগুলোও কি তুই নিজের থেকে আনছিস নাকি? এর আগেও তো একদিন এনেছিস, তুই মনে হয় নিজের থেকেই আনিস। আরে না না, আমি এত টাকা কোথায় পাবো? তোমার বাবাই দিয়েছে, আর বাজারও তোমার বাবাই দিয়েছে। তোমরা টিয়ার বিয়েতে এসো, দাওয়াত দিয়েছে,
অবশ্যই আমি চলে গেলাম। এই একটু কিছু খেয়ে যা, মিষ্টি টিষ্টি আছে, খেয়ে যা। আরে না, আরও অন্য দিন আসবো, তখন খেয়ে যাবো, আজ অত সময় নাই, চলে গেলাম। বাবা, আমরা তো তোমার বাসায় আসলাম, তো কই ইয়েরা কই, টিয়া, মা, টুটুল, ওরা কই? টুটুলকে তো দেখতে পাচ্ছি না। সে কি রে, আমি আবার কখন তোকে বাজার করে দিলাম, টাকা দিলাম 10 লক্ষ? আমি তো তোকে টাকা দিইনি। আর তোর কি হয়েছে? তোর তো অসুখ হয়েছে, এই কথা আমি জানিই না। আমি এগুলো কিছু দিইনি। কি বলছো বাবা তুমি এসব? তুমি টাকা দাওনি, বাজার করে দাওনি। টুটুল তো আমাকে বাজার, 10 লক্ষ টাকা এগুলো দিয়ে এসেছে আমার চিকিৎসার জন্য। কি করে সম্ভব? মারে, আজ আমি বুঝতে পেরেছি, আমার থেকে 10 লক্ষ টাকা নিয়ে গেছে। টিয়াকে ভালোবাসার করে হচ্ছে ভালোবাসা বিক্রি করে আমার থেকে 10 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি এত সোনার টুকরো ছেলে, হীরের টুকরো ছেলেকে আমি চিনতে পারিনি। আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তাকে, ওকে ভালোবাসে বলে। আমি কি ভুল করেছি রে মা? আমি ওর সাথেই আমার টিয়ার বিয়ে দিব, টুটুলের। কিন্তু ওকে আমি এখন আর কোথায় খুঁজে পাবো? ও তো চলে গেছে আমার বাড়ি ছেড়ে। বাবা, তুমি কি ভুল করেছো? আমি ভালোবাসলাম এক গরিব ঘরের ছেলেকে, তখনও তুমি আমাকে মেনে নিলে না। কতদিন পর তোমার বাসায় আসতে পারলাম, আবার তোমার কাছে একজন ভালো মানুষ থেকেও তুমি তাকে চিনতে পারলে না। তুমি টিয়ার বিয়ে ওর সাথে দাও, টিয়াকে বলো ওকে খুঁজে আনতে। মা, টিয়া, তুই কোথায় আছিস? এদিকে আয়, তোর বিয়ে টুটুলের সাথেই দিব, তুই ওকে খুঁজে আন। আমার চোখ খুলে গেছে।